হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। ভিডিওটা স্টার্ট করেছি রান্না বান্না দিয়ে। গ্যাসের যা পরিস্থিতি, এখন কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না কোনো জায়গাতে। অনেক দিন আগে গ্যাস বুকিং করে রেখেছি, তারপরেও কিন্তু গ্যাস আসেনি। অল্প একটু গ্যাস আছে, তাই ভাবলাম ও গ্যাসটাকে বাঁচিয়ে ইন্ডাকশানে রান্না করি। ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দেওয়ার পর কিছু বাজার করিয়েছিলাম, ডিমটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আলু পেঁয়াজগুলোকেও চুবড়ির মধ্যে তুলে দিয়ে গরুর মাংসটা আগে কেটে নিচ্ছি। একপাশে কিন্তু ভাতটাও ফুটে গিয়েছে। ভাতটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে বন্ধ করে কিন্তু গরুর মাংসটা বসাবো। এই যে আলু আর পেঁয়াজটাও কেটে নিলাম গরুর মাংসটা রান্না করার জন্য। ভাতের যেটা ফুটিয়ে কিন্তু একটু নাবিয়ে রেখে দিয়েছি। তারপরে প্রেসার কুকারেই আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করব। এতেই আলুটা ভেজে নেব। প্রথম তেলের মধ্যে হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। কড়া আর ইউজ করব না, একটার মধ্যেই সব কিছু করে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে একটু ব্রাউন করে গরুর মাংসটাও দিয়ে দেব। আজকে গরুর মাংসটা কষিয়ে রান্না করছি, তাই এইভাবে রান্না করছি। গরুর মাংস দেওয়ার পর আদা রসুন বাটা নুনটা দিয়ে দেব, দিয়ে কিন্তু আগে একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে সব রকম বেসিক মশলা দেব। রান্না বান্নাগুলো সবাই জানে, কিন্তু তারপরেও যেহেতু ভিডিও করি সমস্ত কিছু বলতে হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা নতুন রান্না বান্না জানে না তাদের জন্য কিন্তু একটু হেল্পফুল হবে। একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। সমস্ত মশলাগুলো দিয়ে গরুর মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প করেই পানি অ্যাড করে গরুর মাংসটা কিন্তু বারবার করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু ভালোভাবে তরকারি কষিয়ে তারপরেই রান্না করি। এই যে একপাশে বেসিক মশলাগুলো যা কিছু দেওয়ার পর রান্নাবান্নার সমস্ত কিছু মশলার কন্টেনারগুলো তুলে দিচ্ছি। আর এই যে অয়েল জারটাকেও পরিষ্কার করব সমস্ত কিছু। তার আগে তোমাদের দেখাই, বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে। হাওয়ার কারণে কিন্তু ঘর বারান্দার প্রচুর অবস্থা খারাপ। রান্না হচ্ছিল, বাসনগুলোও ধুয়ে নিলাম, কারণ আরও অনেক কাজ করেছি, তোমাদেরকে শর্টসে আপলোড করে দেখিয়েছি। এই যে দেখো বাসন থালাগুলো ধোয়া হয়ে গিয়েছে। অয়েল জারগুলোকেও মুছে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড হাওয়া হচ্ছে। গুছিয়ে পরিষ্কার করার পর গরুর মাংসতে দুটো সিটি দিয়ে দিয়েছি অল্প করে পানি দিয়ে। তারপরে এর মধ্যে আলু দেব। তার আগে আমি ভাবলাম ঘর বারান্দাটাকেও মুছে নিই, যেহেতু ঘরটা পরিষ্কার করেছি। ঘর বারান্দাটা মোছার পর এই যে প্রেসার কুকারে প্রেসারটা নেমে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলিয়ে দিয়ে আলুটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে আবারও পানি দিয়ে দুটো সিটি দিয়ে নেব। তারপরে এই যে আতিফের জামা কাপড়গুলো ছিল, ওই কাপড় জামাগুলোকেও ছাদ থেকে নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে গুছিয়ে দিয়েছি। আলমারির মধ্যে তুলে দেব। রান্নাবান্নার পাশাপাশি কিন্তু অনেক রকমেরই কাজ থাকে, একটা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো সম্ভবই না সংসারের কাজকর্মগুলো। এই যে রান্নাটাও আমার হয়ে গিয়েছিল। তারপরে গোসল করে আতিফকে খাইয়ে দিয়ে কিছুটা সময় পার করে এসে তারপর আমি এই যে আলুর চপটা বানিয়ে নেব, ডিম আলুর চপ। ইন্ডাকশানটা সরিয়ে এটা কিন্তু গ্যাসের মধ্যেই করে নিচ্ছি। কড়ার মধ্যে তেল, একটু জিরে দিয়েছি, গোটা জিরে, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন নুন আর হলুদ দিয়ে দেব, আর একটু কাশ্মীরি লঙ্কা দেব ঝালের জন্য, কিন্তু আর কোনো লঙ্কা ইউজ করব না। কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। তারপরে এই যে আলুটা মেখে রেখেছিলাম ভালোভাবে, সেটাই দিয়ে দেব। আলুটা কিন্তু অনেকক্ষণই মানে সিদ্ধ হয়ে গিয়েছিল, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা দিয়েছি। তারপর উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে একটা প্লেটের মধ্যে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য। আর ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছিল, ওটাকেও পিস করে রেখে দিয়েছি। বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব, তার জন্য বেসনটা ঢেলে নিচ্ছি। বেসনটা দেখছি শেষ হয়ে গিয়েছে, কন্টেনারে কিছুটা ঢেলে রেখে বেসনটা আবার রেডি করে নেব। একটা ব্যাটার সুন্দর করে বানিয়ে নেব। প্রথমে এই যে বেসনের মধ্যে নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো লঙ্কা, ভাজা জিরে, ধনিয়া পাতা, চালের গুঁড়া দেব। সব কিছু দিয়ে বেসিকভাবেই মশলাটা কিন্তু রেডি করব। চালের গুঁড়া দিলে কিন্তু এটা কিন্তু খেতে আরও সুন্দর লাগে, তাই একটু চালের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। অল্প করে পানি দিয়ে আগে ভালোভাবে ফাটিয়ে নেব বেসনটা, তারপরে কিন্তু আরেকটু পানি অ্যাড করব। ভালোভাবে বেসনটা ফাটিয়ে রেডি করে নিয়েছি, আর ডিমটাও রেডি করে নিচ্ছি। আলুটা যেহেতু হয়ে গিয়েছিল, এই যে একটা ডিমকে 2 পিস করেছি। ডিমের মধ্যে ভালোভাবে আলুটা দিয়ে দেব, একদম ডিমটা কিন্তু ঢেকে দেব আলু দিয়ে। আলুর পুরটা দিয়ে দুপাশ থেকেই ভালোভাবে আলুটা দিয়ে ঢেকে দিচ্ছি ডিমটাকে। তারপর একটু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এটা সেট হওয়ার জন্য। তারপর ফ্রিজ থেকে আলুগুলোকে বার করে নিয়ে চপের জন্য তেলটা ভালোভাবে গরম করে বেসনের ব্যাটারে দিয়ে এই যে আলুর চপটা বানিয়ে নিচ্ছি। তোমাদেরকে একটা দেখাচ্ছি কেমনভাবে বেসনের গোলাটা দিয়েছি। প্রথমে কিন্তু আলুর চপটাই যে বেসনের গোলার মধ্যে দিয়ে একটু চামচ দিয়ে বেসনগুলোকে ভালোভাবে দিয়ে দিলাম। তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দেব, একটা একটা করে ছাড়ছি আস্তে আস্তে। অনেকগুলোই কিন্তু চপ বানিয়েছি, কিন্তু সবটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক
করে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর চ্যানেলে যারা নতুন এসছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একটা কেটে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চপগুলো কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।